জলের তলাতে সতীপীঠ কঙ্কালীতলা। কোপাই সেতু ডুবে গেছে, অন্যদিকে তিলপাড়া ড্যাম থেকে ৫,০০০ কিউসেক জল ছাড়া হয়। লাগাম ছাড়া বৃষ্টির জেরে অস্থায়ী ব্রিজ ধসে ক্যানেলে ভাসল মুরগি বোঝাই গাড়ি। ঘটনার ভিডিও হলো ভাইরাল। অন্যদিকে ডুবল সাইথিয়ার ভাষা ব্রিজ। তার জেরেই বিচ্ছিন্ন হলো সাইথিয়ার রামপুরহাটের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। বৃষ্টিতে বীরভূমের ময়ূরাক্ষী নদীতে জল বাড়ায়। ময়ূরাক্ষী নদীর ওপর শিউরির তিলপাড়া ব্যারেজ থেকে ৫,০০০ কিউসেক জল ছাড়া হলো। তবে জেলা প্রশাসন সূত্রে খবর, এতে ভয়ের কিছু নেই। তাও ময়ূরাক্ষী নদীর জলস্তরের ওপর নজর রাখা হয়েছে। যা জল ছাড়া হয়েছে তাতে ডুববে ময়ূরাক্ষী নদীর ওপরে থাকা একাধিক অস্থায়ী রাস্তা। লাগাম ছাড়া বৃষ্টির জেরে নরম হয়ে যায় অস্থায়ী ব্রিজের মাটি। আর তার যদি মুরগি বোঝাই গাড়িটি অস্থায়ী ব্রিজের ওপর চাপা মাত্রই মাটিতে নামে ধস, তার জেরেই গাড়িতে পড়ে যায় ক্যানেলে। যদিও এ যাত্রায় গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণী বাঁচেন গাড়িতে থাকা ড্রাইভার ও খালাসি। পরবর্তীকালে ঘটনার খবর পেয়ে গাড়িটিকে উদ্ধার করে পুলিশ। অন্যদিকে ভারী বৃষ্টির জেরে রাতে ডুবল সাইথিয়ার ফেরিঘাট। আর তার সেটাই সমস্যায় পড়তে হয় সাইথিয়ার মানুষকে, কারণ সাইথিয়া থেকে রামপুরহাট বা কোটাসুর যাওয়ার দিকে যে নতুন ব্রিজ, সেটিও সংস্কারের কাজ চলার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। এমতাবস্থায় সাইথিয়া থেকে রামপুরহাট যাওয়ার একমাত্র রাস্তাটিও ডুবে যাওয়ার সমস্যায় পড়তে হবে সাইথিয়া সহ আশপাশের এলাকার মানুষকে। কারণ এই ভাষা ব্রিজ ডুবে যাওয়ায় সাইথিয়া থেকে রামপুরহাট যেতে গেলে প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পাড়ি দিয়ে ঘুরপথে যেতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। প্রথমবার কোত্থেকে আসছেন? আমরা জলপাইগুড়ি এসে কি দেখলেন আজকে? এসে দেখলাম, মানে টোটোতে আস্তে আস্তে শুনছিলাম যে জল হতে পারে, টোটোওয়ালা বললো, তো এসে তো দেখলাম মায়ের মন্দির জলে একদম ডুবে আছে। দর্শন তো করতে পারলাম না। যে মন্দিরে পুজো হয় সেই মন্দির কিন্তু বন্ধ হয়ে আছে গতকাল থেকে। হ্যাঁ, কতটা মন খারাপ হচ্ছে যে দর্শন? মনটা তো একটু খারাপ হয়। ওখানে জলপাইগুড়িতে শুনে আসছিল, সবাই বলেছিল গেলে পরে ওখানে যাবা কঙ্কালীতলায় মায়ের দর্শন করতে, তো সেটা তার হলো না। অন্য জায়গায় মাকে সরানো হয়েছে, একটা শিব মন্দিরে রাখা হয়েছে। সেখানে কি পুজো দিলেন? সেখানে জাস্ট প্রণাম করলাম, আমরা আবার বেরিয়ে যাবো এখন। আমি এই কঙ্কালী মন্দিরে পুরোহিত। মায়ের এরকম এটা মাঝে মাঝে হয়, বুঝলেন, বন্যা হলেই, বৃষ্টি বেশি হলেই এই কঙ্কালী মন্দিরে প্রায় এক গলা জল হয়ে যায়। তখন আমরা মন্দিরের ভেতরে পুজো করতে পারি না, মাকে নিয়ে আসা হয়। মায়ের পিকচারটা শিব ঘরে আনা হয় উঁচু জায়গায়, শিব ঘরে এনে ওই মায়ের পুজো হয় আর শিবের পুজো হয়। তারপরে জল যখন কমে যায়, যখন জলটা কমে যায় তখন আবার মায়ের সেই ছবি এনে এখানে আবার তখন পুজো করা হয়। কাল থেকে কি অবস্থায় রয়েছে? কাল থেকে মায়ের অবস্থা সাংঘাতিক। এখানে জল এখন কমে নাই, আস্তে আস্তে কমছে। মনে হয় যে বিকালের মধ্যে জল অনেকটা কমে যাবে, তখন মাকে আবার এইখানে মায়ের ঘরে নিয়ে আসবে, দিয়ে পুজো মন্দির বন্ধ। এখন ওখানে পুজো চলছে না, ওই পুজোটা এখন শিব ঘরে হচ্ছে, শিবের আর মায়ের। কখন সরানো হয়েছে মাকে? মাকে সরানো হয়েছে কালকে একটা পিকচার ছিল আনা হয়েছে, আর আজকে আনা হয়েছে। মোটামুটি আজকে ধরুন আজকে সকালেই আনা হয়েছে, ভোরের দিকে। হ্যাঁ, ভোরের দিকে। এখন জল বাড়ছে আস্তে আস্তে, যদি বিকাল পর্যন্ত কমে যায়, হ্যাঁ, তাহলে করা হবে। যদি কোনো ভক্ত যদি আমাদের এইটা একটা ব্যবস্থা নেন, এইখান থেকে একটা উঁচু ব্রিজের মতন করে দেন, কি পাটার মতন করে দেন, হ্যাঁ, উঁচু অবস্থায় মন্দির পর্যন্ত, তাহলে খুব ভালো হয় আর কি।